نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা এই মাস মুহররমের মাস, এই মাস আল্লাহর অভিষেকের মাস, এই মাস বৎসরের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস। এই মাসের পবিত্রতা বুজুর্গি সবচেয়ে বেশি, কারণ হচ্ছে রব্বুল আলামিন সৃষ্টির মাঝে এই মাসেই আরশের সমাসীন লাভ করেছিলেন। তার সমাসীনের খাতিরে, সমাসীনের বরকতে নবুয়তের যুগে নবী রাসূলদের মাঝে যে যে সমস্যা ছিল, এই মাসের 10ই মুহররম রব্বুল আলামিন তার বরকতে সব সমস্যার সমাধান দিয়েছেন। সম্মানিত আশিক রাসূল, এই 10ই মুহররম আসলে ধর্ম না জানার কারণে, সঠিকভাবে ধর্ম বুঝতে না পারার কারণে আমরা আশুরার গুরুত্ব দিচ্ছি না। ধরে নিয়েছি একটা বিশেষ গোত্রের জন্য আশুরা, যারা শিয়া হুসাইনের দল, তাদের জন্য আশুরা। কথাটা কিন্তু সত্য না। সমগ্র সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ দিন আশুরার দিন, আল্লাহর অভিষেকের দিন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্মের আগেই অসংখ্য নবী রাসূলদের কঠিন কঠিন বিপদ 10ই মুহররম আল্লাহ মুক্ত করে দিয়েছেন। এর বুজুর্গি, এর সম্মান কত বেশি যে নবীদের কঠিন কঠিন বিপদ এই দিনে আল্লাহ মুক্তি দিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু জন্মের হাজার হাজার বছর আগে ঘটনা। এই দিনটা সবার কাছে বুজুর্গের ছিল, কিন্তু ধর্ম না জানার কারণে আমরা মূল থেকে দূরে সরে পড়েছি। এখনো অনেক ঘটনা আছে যেগুলো আমরা পরিষ্কার বলতে পারছি না। অনেক ঘটনা আছে, অনেক অনুষ্ঠান আছে যেটা নির্দিষ্ট তারিখটা আমরা বলতে পারছি না, কারণ নির্দিষ্ট তারিখ আল্লাহর কাছে একটা আছে, সরকারের কাছে হয়ে যায় আরেকটা। তো সরকার যেটা ঘোষণা করে আমরা সেই দিনটাই অনুষ্ঠানগুলো পালন করে থাকি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু সরকারের সাথে খোদাই সরকারের তো মিল নেই। রব্বুল আলামিন যে বিশেষ অনুষ্ঠানের দিন ঘোষণা করেছে, সেটা তো এই সরকারের চাঁদ দেখার সাথে মিলে না। লেগে যে বিশৃঙ্খলা যা হচ্ছে, সেটি আমাদের মেনে নিতে হচ্ছে। কি বলেন? সম্মানিত আশিক রাসূলেরা, আসলে অনেক রহস্যের ঘটনা আছে যেগুলো আমরা খোলামেলা বলতে পারছি না, বলার সুযোগ নাই, তখন মনের মধ্যে একটা ফ্যাকড়া লেগে যাবে। সুতরাং মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে আপনারা মুহররমের মাস আদব, ভক্তি, শ্রদ্ধার সাথে পালন করেন। এই মাসের বরকতে নবী রাসূলদের যদি বিপদ দূর হয়, আমাদের কি বিপদ দূর হতে পারে না? পারে না? পারে না? তো আমরা এটা সুষ্ঠুভাবে পালন করলে না দূর হবে। আমরা যদি অনুষ্ঠান না করি, বিপদ দূর হবে কিভাবে? আমরা তো বিপদ দূর হওয়ার চাবিকাঠি আমাদের হাতে নাই। এই চাবি হইল এই মাস, এই 10ই মুহররম। ওই দিন আমরা অনুষ্ঠানে গেলি, দিনের বরকতে রব্বুল আলামিন আমাদেরকে, মানে সবাইকে ইচ্ছা করলে মুক্তি করে দিতে পারেন। পারেন না? পারেন না? সুতরাং এই দিনটা সবাই স্মরণ রেখেন, এই দিনটা সবাই পালন করেন। যদি করেন, নবী রাসূলরা যেমন উপকৃত হয়েছে, আমরা উপকৃত হতে পারবো না কেন? আমরা তারা অধিক হওয়ার কথা। কি বলেন? সুতরাং মহব্বতের সাথে দিনটা পালন করবেন। আর সমস্যা হচ্ছে, আমরা যোগাযোগ বিহীন ইবাদত করি, তো মালিকের সাথে যোগাযোগ নাই। যোগাযোগ ছাড়া আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ধর্ম করবো, যাগুলা করছি যোগাযোগ ছাড়া। তো যোগাযোগ ছাড়া ইবাদত করলে নিষ্ফল। এই ইবাদতের কোনো মূল্য হয় না। আপনার মালিক যদি আপনার সেজদাটা না পায়, সেজদা করে লাভ কি? সেজদা যদি গায়রুল্লাহ পায়, মালিক না পায়, এই সেজদা করে লাভ কি? নামাজ পড়লেন মালিকের সন্তুষ্টির জন্য, মালিক যদি না পায়, এই নামাজটা অন্যরা পায়, লাভ কি?
সুতরাং ইবাদত সঠিকভাবে করার সচেষ্ট হন। তাসাউফ আপনাকে নির্ভুলভাবে ইবাদত করার পদ্ধতি শিক্ষা দিবে। তাসাউফ আপনাকে সঠিকভাবে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিবে যে ইবাদত করলে আপনার সেজদাটা মালিকের কদমে গিয়ে পড়বে। সুতরাং সঠিকভাবে ইবাদত করেন, ইবাদত অনেক বেশি দেন, ইবাদত কম কিন্তু সঠিকভাবে করেন। সঠিকভাবে যদি ইবাদত করি অল্পই সন্তুষ্ট, আর যদি বেঠিকভাবে অসংখ্য ইবাদত করি মূল্যহীন, কোনো লাভ নাই। তবে ইবাদতের মধ্যে প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। প্রেমের মধ্যে ডুবে ইবাদত করেন, তখন ইবাদত এদিক সেদিক যাবে না। দেখেন আমাদের অবস্থা, প্রেম নাই তো নামাজে দাঁড়ালাম, বিপদে পড়ে যেমন নামাজে দাঁড়ালাম আর কি। নামাজে দাঁড়ায় যখন সেজদা করতে যাই তখন মন কোথায় আর আমার সেজদা কোথায় মিলাই দেখেন। সেজদা কি মালিকের কদমে পড়ে? মালিকের কদমে বসাইতে পারছি সেজদা? তাহলে কি খামা খামা এই পিটি পেরেড করে মূল্য কি? বরং শিরকির জন্ম হয়। সুতরাং সঠিকভাবে সেজদাটা মালিকের কদমে করেন। খেয়াল করেন আমি মালিকের কদমে সেজদা করতেছি, মালিক আমার সামনে বসা, এই খেয়ালে যদি সেজদা করেন মালিক খুশি, সেজদা তার কদমে যাবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যদি সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি অল্প ইবাদতে মালিক খুশি হবেন। তবে ইবাদতের মধ্যে থাকতে হবে প্রেম, মহব্বত, ভালোবাসা। যদি প্রেম থাকে, প্রেমের সাথে ইবাদত করেন, মনে দিক সেদিক যাওয়ার কথা না। আর এই প্রেম শিখতে হয় সুফি সাধকদের কাছে গিয়ে সাধনা করে, মুরাকাবা করে। এই প্রেম অর্জন করতে হয় মুরাকাবার মাধ্যমে। যত বেশি মুরাকাবা করবেন তত বেশি প্রেম আপনার হৃদয়ে জাগ্রত হবে। আর প্রেমই পারে আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিতে। আমরা বিশ্বজুড়ে মুসলমানরা ইবাদত বন্দেগী করছি, প্রেম নাই। যে ইবাদতে প্রেম নাই সে ইবাদত নিষ্ফল। এই কারণেই ইবাদতের কাছে বলতে হয় ইবাদত করার জন্য। যদি নামাজ না পড়েন ৮০ হোক বা জাহান্নামে যাইবেন, গর্জন মারতে দেখবো ফেরেশতারা কবরে। এইসব ভয়ভীতি কেন? প্রেম নাই যে, ইবাদতে যে প্রেম নাই। যদি আপনার প্রেম থাকে, আপনি যদি টের পান যে প্রতি সালাতে রব্বুল আলামিন আমার দিদার দিবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যদি বিশ্বাস আপনার থাকে আর আপনি মুমিন হন, আর একবার যদি দিদার পান নামাজে, তখন আপনি পাগল হয়ে যাবেন কখন সেই সময়টা আসবে, আবার দিদারের সময়টা কখন আসবে। এমনি তো আপনি বেকার আর থাকবেন, সময়টা কখন আসবে। যদি একবার দিদার পাইয়া বসেন, আর দিদার কিন্তু সুফিরা পায়, আপনাদের মতো সাধকরা দিদার পায় যারা সাধনা করে। দিদার পাওয়ার লক্ষ্যে আমরা বলে থাকি সবাই নামাজে দাঁড়িয়ে খেয়াল কালবে আল্লাহর দিকে, আল্লাহকে হাজের নাজের ওয়াহেজেরে সেজদা করেন। আমরা কিন্তু আপনাকে বলে দিচ্ছি আপনার সামনে আল্লাহ হাজির, আপনার সামনে আল্লাহ উপস্থিত, তাকে দেখে সেজদা করেন। দেখতে হলে জাহেরি চোখ বন্ধ করতে হয়, হৃদয়ের চোখ খুলতে হয়। জাহেরি চোখ দিয়ে সামনাসামনি আল্লাহকে দেখা যায় না। হৃদয়ের চোখ জাগ্রত করার জন্যই চোখ বন্ধ করে কলবে খেয়াল করে নামাজ পড়তে হয়। হৃদয়ের চোখ জাগ্রত করে নামাজ পড়েন, দেখবেন যে পেশগুছ লেগে গেছে। এর অর্থাৎ যখন আপনার মেরাজ হবে নামাজে, তখন ইমামে কি বলতেছে আর আপনি কি দেখতেছেন মিল থাকবে না। ইমাম রুকু সেজদা করতেছে, আপনি হয়তো দাঁড়িয়ে রয়েছেন, দেখতে আছেন। এতে আপনার নামাজ নষ্ট হবে না, বরং আগে কবুল হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ইমামের দাঁড়িয়ে সামনে আল্লাহু লিমান হামিদা কইতেছে, আপনারা কি সেজদায় চলে গেছেন। আপনার সামনে মালিককে দেখে তার কদমে সেজদায় করে দিয়েছেন। ইমাম তো আল্লাহু আকবার বলতেছে, আপনি মাথা তো আর উঠাইতে পারতেছেন না, কারণ আপনি তো সরাসরি মালিকের সামনে। এতে আপনার নামাজ নষ্ট হবে না। কি নষ্ট হবে? সুতরাং চেষ্টা করেন ওই জায়গায় পৌঁছতে, চেষ্টা করেন। সুযোগ আছে, আপনারা যদি গাফলতি না করেন, আপনাদের জন্য উত্তম সুযোগ। কারণ আমাদের মুহাম্মদ ইসলামের মূল শিক্ষাটি হচ্ছে নামাজে হুজুরি লাভ করা, নামাজে মেরাজ লাভ করা।
এই শিক্ষাটি আমাদের এখানে দেওয়া হয়। আপনি সচেষ্ট হন, চেষ্টা করুন মালিক আপনার সামনে বসা কদম মুবারকে সেজদা করতে। কদম মুবারকে সেজদা করলেই আপনার জায়গায় সেজদা বসবে, মসজিদের কোনো সম্ভাবনা নাই। তখন দেখবেন ওই মার্কে যেমন কি জানে বলে 100-র মধ্যে 100 পাইলেন, আপনার সেজদায় ওই রকম ফায়েস্ট আসবে। এবং প্রতি 5 ওয়াক্ত নামাজে রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দান করা হয়। খামা খামা রুকু সেজদা করার জন্য নামাজ দেন, প্রতিটা নামাজে আল্লাহ আপনাকে পুরস্কার দেন। আর এই পুরস্কারটি হলো ফায়েজ। আর এই ফায়েজটা অর্জন করতে হয় নামাজটা সুস্থভাবে একাগ্রতার সাথে হুজুরির সাথে হাসিল করে সেজদা করে, এরপরে নামাজ শেষ করে মুরাকাবায় বসে দিল মিশাইয়া যে আমার নামাজটা কত পার্সেন্ট কবুল হয়েছে, দিল মিশাইয়া প্রথম মসজিদের দিলের সাথে দিল মিশালেন, এরপরে মুর্শিদের মাধ্যমে রাসূলের দিলের সাথে দিল মিশালেন, এরপরে রাসূলের জ্যোতি মুবারক নিয়ে আল্লাহর হুজুরে গিয়ে হাজির হলেন। হাজির হয়ে ফায়েজ ভিক্ষা চাইলেন যে আমার আবাদত কতটুকু কবুল হচ্ছে একটু দেখি তো। ফায়েজ যখন আপনি ভিক্ষা চাইলেন তখন ওইখান থেকে ফায়েজটা আসবে। ফায়েজটা আসলে আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে পুরস্কার আসছে সেটা কি পাইলেন। আপনি হৃদয়টা প্রশান্তিতে একদম ভরে যায়। ফায়েজটা আল্লাহর কাছ থেকে এসে রাসূলের সিনা মুবারক হয়ে আপন মুর্শিদের দিল হয়ে আপনার দিলে এসে সরাসরি পড়বে। তখন আপনি বুঝলেন কত পার্সেন্ট নামাজ কবুল হয়েছে আর আমি নামাজে কি পেয়েছি। যখন এই মজা একবার পাবেন, এই ফায়েজটা একবার পাবেন, আপনার ব্যতিব্যস্ত হয়ে যাবেন, আবার নিয়ে সেই ফায়েজটা পাই, আবার নিয়ে সেই পুরস্কারটা পাই। কখন সেই সময়টা আসবে, ওই সময়ের জন্য আপনি বেহাল বেকার হয়ে যাবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আশিক রাসূলের আপনাদের কি এই অবস্থা হয়? এই অবস্থাটা আপনাদের হয়? সুতরাং ওইভাবে খেয়াল করেন, বাস্তবে কিছু পেয়ে যান, না পেয়ে খালি হাতে দুনিয়াতে গিয়ে কোনো লাভ নাই। যারা পরকালে পাইতে চায় এদের ইহকালই নাই, যার ইহকাল নাই তার পরকাল নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা বাস্তবে পেতে চেষ্টা করুন। আর পাওয়ার জন্যই তাসাউফের চর্চা, কলবের বিদ্যা শিক্ষা করা। কলবের বিদ্যা আপনাকে বাস্তবে শিক্ষা দেবে, বাস্তবে পেয়ে দেবে। কলবের বিদ্যা আপনাকে সরাসরি রাসূলের সাথে যোগাযোগ করাবে, আল্লাহর সাথে যোগাযোগ করে দেবে। এই কলবের বিদ্যা শিখার জন্যই রাব্বুল আলামিন অসংখ্য নবী, অসংখ্য রাসূল যুগের পরে যুগ পাঠাইছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন। নবুয়তের যুগে নবী রাসূলগণ, বেলায়েতের যুগে আউলিয়া কিরামদেরকে প্রেরণ করেছেন। আউলিয়া কিরামগণ মানুষকে কলবের বিদ্যা শিক্ষা দেয়। এই কলবের বিদ্যায় বিদ্বান যারা হইতে পেরেছে তারাই মোমেন, তারাই আশিক রাসূল। যারা মোমেন তারা আল্লাহর সৈনিক, তারাই হিজবুল্লাহ। সুতরাং তারা সর্ব ব্যাপারে আল্লাহর সাহায্য পায়। পরিষ্কার না? পরিষ্কার না? মানে তারা, তাদের কাছে আল্লাহ এত বেশি প্রকাশ পায় যে মোমেন ব্যক্তিগণ কখনো কখনো তাদের হাল এমন হয়ে যায় যে নিজের মাঝে আল্লাহকে বসা দেখে, তখন তারা তাদের অন্তরে আল্লাহকে বসা দেখে। ওই স্টেজে যখন মানুষ সাধনা করে চলে যায় তখনকার কথা স্মরণ করে রাব্বুল আলামিন বলেছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ইবাদত করো বিশ্বাস না আসা পর্যন্ত। বিশ্বাসের শেষ স্তর হলো ফানাফিলা লাভ করা। সাধকগণ নিজের মাঝে আল্লাহকে দেখতে দেখতে এমন একটা অবস্থা হয় নিজের অস্তিত্ব খুঁজে গিয়ে পায় আল্লাহর মাঝে, তখন নিজে এবং আল্লাহ মিশে একাকার হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? ওই মিশার জন্য আমাদেরকে ওই সাসে, ওই ফর্মুলায় আমাদের নিজেকে, নিজের মনটাকে তৈরি করতে হবে। আমরা যদি ওই সাসে নিজেকে তৈরি করতে পারি তখন আমাদের মাঝে আল্লাহর গুণ বিকশিত হবে। স্পষ্ট কোরআনে ঘোষণা করেছেন, নাফাকতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে রূহ আছে, আছে না নাই? তাহলে আমরা যদি আমার ইচ্ছা, আমার সম্পত্তি, আমার আমিত্বটা যদি বিসর্জন দিয়ে রূহুর কাছে আত্মসমর্পণ করতে পারি, আমি বলতে কিছু নাই, সবই তুমি, তখন এই দেহটা কার হবে বলেন তো? যদি আমরা আমাদের আমিত্বকে বিসর্জন দিয়ে আমি বলতে কিছু নাই, সবই তুমি,
তখন আমাদের দেহটা কার হবে? আল্লাহর হবে না হবে না? তো সাধনা করে আমাকে ভুলতে হবে। আমাকে ভুলে আমি যখন সব তার হয়ে যাব, তখন তিনি হবে আমার, আমি হব তার দাস। পরিষ্কার না পরিষ্কার না? তিনি কিন্তু আপনার ভিতরে আছে, কিন্তু আমার জ্বালা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন, আমার সম্পত্তি, আমি ধরি, আমি জ্ঞানী, আমি আমাদেরকে ধ্বংস করছে, আল্লাহ থেকে দূরে সরে দিছে। আমরা যদি আমিকে তার গোলাম বানাইতে পারি, আসলে দেখেন আমি বলতে কিচ্ছু নাই। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার বক্ষ, এটা আমার মাথা, আমি কে? আমি কে? আমি বলতে কিচ্ছু নাই। যখন রুহুটা বের হয়ে গেল, তখন বলবে এটা আমার লাশ। কি বলবে? বলবে এটা করিমের লাশ, এটা রহিমের লাশ, এটা করিম আর রহিম বলবে না, বলবে। তাহলে দেহটা কি? লাশ। রুহু চলে গেল, এটা লাশ। তাহলে এই দেহটাকে চালাইছে কে? তিনি তো ভিতরে ছিলেন। তো ভিতরে তিনি থাকতে আমি যদি তার হাতে লাশ হয়ে যাই, তার দ্বারা যদি আমি পরিচালিত হই, তখনই তো আমি মোমেন। পরিষ্কার না পরিষ্কার না? যতক্ষণ আমাকে তার দ্বারা না চালাইতে পারবো, ততক্ষণ আমি মোমেন হইতে পারবো না। যতক্ষণ আমি থাকবো, ততক্ষণ আমি আর তিনি এই যে দুইজন, আল্লাহ একজন আর আমি একজন, দুইজন। দেহ একজন, রূহ একজন, দুইজন। কি? যখন আমিকে তার মতে চালাইতে চালাইতে আমার অস্তিত্বকে তার রূপে বিলীন করে দিতে পারবো, তার কদম উৎসর্গ করতে সক্ষম হব, তখন থেকে দেখা যাবে আমি গোলাম আর তিনি আমার মালিক। এক জায়গায় দুইজন বসবাস করতেছে। আমার জন্ম হয়েছে যে পিতা এবং মায়ের শুক্রকীট থেকে। আমি সৃষ্টি হয়ে আসছি পিতা মায়ের শুক্রকীট থেকে। পিতা মায়ের শুক্রকীটটা কিন্তু কিলবিল করে ছোটকালে ডরে। এটার ভিতরে প্রাণ আছে, তাই তাকে প্রাণী বলে। পরিষ্কার না পরিষ্কার না? এটাই পর্যায়ক্রমে ধাপে ধাপে পর্যায়ক্রমে বড় হইতে হইতে মানুষ হয়। প্রাণী বলতে পশু পাখিও প্রাণী, মানুষও প্রাণী। মানুষের মধ্যে পার্থক্য আর পশুর মধ্যে পার্থক্য হলো মানুষের ভিতরে আল্লাহর দেওয়া রুহু আছে, প্রাণীর ভিতরে, অন্য কোন প্রাণীর ভিতরে আল্লাহর দেওয়া রুহু নাই। অন্য কোন জীব জন্তুর ভিতরে আল্লাহর দেওয়া রুহু নাই। শুধু কেবল মানুষের ভিতরে ফুঁকে দেওয়া রুহু আছে, অর্থাৎ আল্লাহ নিজে স্বয়ং আছেন। ফলে মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। আমি অন্যদিনও আপনাদেরকে বলেছি, ইহা আল্লাহর দেওয়া আমানত। এই রুহু মানুষের কাছে আল্লাহর দেওয়া আমানত। এই রুহুর আমানতের যে খেয়ানত করে সেই জাহান্নামী, আর আমানত যে রক্ষা করে সেই জান্নাতি। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন আমরা এত বোকা, এত নির্বুধ যে আমাদের এই রুহ আমানতটা কি আমরা বুঝতে পারছি না। জগতের মানুষ জানে না এই আমানতটা কি, কারণ আমানত সম্বন্ধে মানুষের জ্ঞান নেই। এই কোরআনের তাফসিরে যে মুফাসসিরগণ কোরআনের তাফসির লিখেছেন, ওনারা আমানত সম্বন্ধে বলছে বিভিন্ন রকম। এক একজন মুফাসসির এক এক রকম ব্যাখ্যা করেছেন। কোন কোন তাফসির কারক বলেছেন আমানত বলতে ঈমানকে বোঝায়। কোন কোন তাফসির কারক লিখেছেন আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায়। কোন কোন তাফসির কারক বলেছেন আমানত বলতে কোরআনকে বোঝায়। তাহলে আমানত তো একটা না তিনটা? বলেন তো। একটা আমানত তিন রকম লেখলো তাফসিরে। কারটা আপনি বিশ্বাস করবেন? কারটা বিশ্বাস করে আপনি আমানত রক্ষা করবেন? আসলে একজনের তো বিশ্বাসযোগ্য নয়। এই তাফসির ভুল, এটা সঠিক ব্যাখ্যা নয়। কারণ আমি বললে দেখবেন যে এটা ভুলটা কিভাবে। কোরআন ওহী হিসেবে নাযিল হয়েছে রাসূলের কাছে, কোরআন আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। কি বলেন? কোরআন তো আদমের কাছে আসে নাই। তাহলে আমানত তো আদম থেকে শুরু হয়েছে। তাই কোরআন বলতে আমানত ধরলে আদম থেকে যত মহামানব নবী রাসূল আসছে তাদের আমানত কি? তখন তো কোরআন ছিল না। সুতরাং আমানত বলতে কোরআন হইতে পারে না। কি বলেন? হইতে পারে? হইতে পারে? আমানত বলতে যদি ঈমান হয়, তাহলে পৃথিবীর সকল মানুষ ঈমানদার।
কারণ যেটা আমানত দিছি তারে। সকল মানুষ ইমানদার হয়ে কুলিয়াল কাফিরুন আল্লাহ বললো কেন? একজনও তো কাফের থাকার কথা ছিল না। তাহলে বোঝা যায় আমানত বলতে ইমান নয়, কারণ কাফেরও আছে মানুষের মধ্যে, আছে না নাই? তাহলে যারা আমানত বলতে ইমানের ব্যাখ্যা করেছে এরা ভুল ব্যাখ্যা করেছে। কে সঠিক না বেঠিক বলেন তো? আমানত বলতে যদি ইসলামী শরীয়ত হয় তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। সকল নবীর শরীয়তের মধ্যে গন্ডগোল কি? প্রত্যেক নবীর শরীয়ত একজনের ব্যতিক্রম আর একজন। সত্য না মিথ্যা বলেন? তাহলে ইমান শরীয়ত তো পরিবর্তনশীল। পূর্বের যুগের নবীর কাছে যে শরীয়ত আসছে পরবর্তী নবীর কাছে সেই শরীয়ত বাতিল, নতুন করে শরীয়ত আছে। আমানত তো বাতিল হইতে পারে না, কি বলেন? তাহলে যারা বলছে আমানত বলতে শরীয়ত বোঝায়, ঠিক বলছে? তাহলে দেখেন এই তাফসীর পড়ে আপনি আমানত বিশ্রায় পাইবেন কোথায়? আমরা একটা বলে দিয়ে আমানতের ব্যাখ্যা দেখবেন, এটা লড়াচড়ার কোনো সুযোগ নাই। কি আল্লাহ বলেন নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। এই রূহ আদমের ভিতরে ছিল, মুসার ভিতরে ছিল, ঈসার ভিতরে ছিল, ইব্রাহিমের ভিতরে ছিল, সকল মানুষের ভিতরে আছে, সকল মুমিনের ভিতরে আছে, সকল কাফেরের ভিতরে আছে। আছে না নাই? এই আমানত হলো রূহ। পরিষ্কার না পরিষ্কার না? যে পবিত্র রূহ আল্লাহ আপনার ভিতরে, আপনার বয়স যখন মায়ের পেটে 4 মাস, 4 মাসের শিশুর পুরা গঠন তৈরি হয়, পুরা দেহের গঠন যখন তৈরি হয়েছে 4 মাসের, তখন আল্লাহ ফু দিয়া রুহটা আপনার ভিতরে ঢুকিয়ে দিছে। এই আমানত দিলেন, এই রুহ নিয়ে আপনি জন্ম নিয়েছেন। এই পবিত্র রুহটাকে আপনার দেহের কাজ করবো দ্বারা পবিত্র রেখে আবার পবিত্র স্থানে পৌঁছে দেওয়াকে আমানত ফিরে দেওয়া বলে। আল্লাহ এই আয়াতের শেষ অংশ হচ্ছে জালুমান জাহুলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে যে আমি এই আমানত পাহাড়ের উপর অবতরণ করলাম, পাহাড় আমানত গ্রহণ করে নেই। কারণ পাহাড়ের কি ক্ষমতা আছে আল্লাহকে ধারণ করতে পারে? পাহাড়কে আল্লাহকে ধারণ করতে পারে? পাহাড়ে মানে কেন্দ্রে একটা ঝাড়ঝাড় হয়ে গেছে, ক্ষমা চাইছে, আমি পারবো, আমরা পারবো না। তখন এই আমানত মানুষকে যখন দিছে, মানুষকে যেটা লইলাম বিসমিল্লাহ পায়া বইছে, মানে লোকটা তো আর সামলাইতে পারে না। যে আমানত যে মালিক সেটাই তো বুঝি নাই, আরে পাইলাম কি? মানুষ যখন উহা ধারণ করেছে সে আশরাফুল মাখলুকাত হয়েছে। মানুষ আমানত লাভ করলো, করার পরে সে আশরাফুল মাখলুকাত হইলো। রাব্বুল আলামিন ফেরেশতার সামনে আদমকে খাড়া করে বলে সেজদা করো। ওই আমানত তার কাছে, আমানত আদম পেয়েছে বিধায় সকল ফেরেশতারা সেজদা করেছে। সত্য না মিথ্যা বলেন? যে সেজদা করে নাই, ফেরেশতাদের নেতা ছিলেন, মানে মুআল্লামুল মালাকুত ছিলেন, শিক্ষক ছিলেন, বড় হুজুর ছিলেন, তিনি সেজদা করে নাই। এই কারণে কয় তুমি শয়তান। পরিষ্কার না পরিষ্কার না? কারণ এই আমানত এখন আল্লাহর আমানত আদমের কাছে। আদমকে সেজদা না করলে আল্লাহ তো সেজদা পাচ্ছে না। কি আল্লাহকে আদমকে সেজদা না করার অভিযোগে ফেরেশতাদের নেতাকে, শিক্ষককে শয়তান মারা দিছে। পরিষ্কার না পরিষ্কার না? আমানত কি বলেন তো? মনে থাকবে তো? এই পবিত্র রূহ অপবিত্র হয় আমাদের কর্মের দ্বারা। আমরা যখন রিপুর তাড়নায়, নফসের তাড়নায় পাপের কাজ করি, এই পাপটা গিয়া রুহের উপরে পড়ে। এই পাপটা রুহকে কলুষিত করে ফেলে, অপবিত্র করে ফেলে। এতে রুহ ভীষণ কষ্ট পায়। আল্লাহ বলেন মানুষ কত জালেম, যে আমি তাকে শক্তি দিয়া, রুহ দিয়া সাহায্য করছি। রুহ থাকার কারণে সে চোখে দেখে, রুহ থাকার কারণে সে কানে শুনে, রুহ থাকার কারণে সে কথা বলতে পারে, রুহ থাকার কারণে ধরতে পারে, চলতে পারে। অথচ রুহ দিয়া, আমার এই রুহ খাটাইয়া সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া পাপ কর্ম করে আমার রুহকে কলুষিত করেছে। সে কত জালেম!
এই কারণে করে বলছে জালুমান জাহেলা, তোমরা জালেম, তোমরা জাহেল। জাহেল বলছে এই কারণে, হে মানুষ তোমরা এত বোকা যে তোমার ভিতরে আমি, তোমার বিশ্বাস হয় না। আমি আল্লাহ যে তোমার ভিতরে, তোমার চারিকে শক্তি, তোমার অস্তিত্ব, তোমার সত্তা, তোমার বিশ্বাস হয় না। তুমি বলো সাত আসমানের উপর আল্লাহ। যে বুকা এই কথা বলে সাত আসমানের উপর আল্লাহ, সে বুকা না জ্ঞানী বলেন তো? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কি আল্লাহর সন্ধান পেয়েছি? আমরা কি সে আল্লাহকে শান্তিতে রাখতে পারবো? সে আল্লাহকে খুশি করতে পারবো? সুতরাং আমরা যদি নফসের কারণে পাপ না করি আল্লাহ খুশি, আমরা যদি নফসের দ্বারা আল্লাহকে কষ্ট না দেয় তিনি শান্তি। সুতরাং আমাদের প্রতিটা কর্ম এমন হওয়া চাই আল্লাহ যেন খুশি থাকেন। আমরা যদি আল্লাহকে খুশি রাজি রাখতে পারি তখনই আমরা সেই স্বাধীন, আমরা আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করতে পারবো। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠালেন এবং তাকে চিনার, তাকে বুঝার শক্তি ভিক্ষা দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়াদাল মাওলাদাল খুদা কদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরূদ আর সালাম পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছায় দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল, মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত আম্বে ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তেনাদের আরো পাকের হুজুরে সওয়াব নজর বসাও, সওয়াব নজর বসাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সনজর পসর মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিলেন, জন্মদাতা পিতা মহাবতের স্ত্রী শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরা মা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আর পাকের হুজুরে সওয়াব নজর বসাও মাওলা গো। ও গো দয়াল মাওলা দয়াল খুদা দয়া করে আমাদেরকে আমাদের হৃদয়ের কালিমাকে দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, তোমার চরিত্রে আমরা যেন চরিত্রবান হইতে পারি সেই সুযোগ করে দাও, আমাদের আমিত্বকে দূর করে দাও, আমাদের মাঝে তোমার রাজত্ব কায়েম করো, আমাদেরকে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের হৃদয়কে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও মাওলা গো। আমাদের মুনাজাত কবুল করে নাও আমিন। বাহার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।